রাকিব আল হাসান, আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র কি আওয়ামী লীগকে রাজনীতিতে আসলে বিএনপির জন্যে কিংবা জামাতের জন্যে একটি বিরাট বড় সংকট দেখা দিবে, রাজনৈতিক সংকট, সেই কারণেই কি আওয়ামী লীগের জন্য কোনো সংকট নাই, সেই কারণেই কি আওয়ামী লীগের বিরোধিতা না কিংবা জামাতের কেন এই কথা বলছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, আপনাকে আবার ধন্যবাদ। আসলে বাংলাদেশে প্রধান দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, তাই না? এবং তারাই মানে ইতিপূর্বে তারা দেশ শাসন করেছে। স্বাভাবিকভাবে যখন এখন আওয়ামী লীগ একটি বড় দল, ফেসিবাদের পতনের পরবর্তী যেহেতু তারা মাঠে নাই, তো স্বাভাবিকভাবে এই শূন্যস্থানটি এখন জামাত পূরণ করার চেষ্টা করতেছে। এবং জামাত তো বাংলাদেশে মেইন স্ট্রিম পলিটিক্স পার্টি ছিল না। তারা তো সবসময় জোটের সাথেই ছিল। তো প্রথমবার মতো তারা মেইন স্ট্রিম পলিটিক্স পার্টিতে আসলো এবং তারা প্রথমবার মতো বিরোধী দল হলো। তো জামাত চাইবে না তার সুযোগ সুবিধাগুলো হারাতে, এটা তার পলিটিক্যাল ক্যালকুলেশন। ধরেন সে এখন ক্লাসের রুল নাম্বার 2 স্বাভাবিকভাবে, এখন স্টুডেন্ট যতজনে থাকুক না কেন রুল নাম্বার 2, তারপর টার্গেট থাকবে সে যে এনি হাও রুল নাম্বার 1 হওয়া যায় কিনা। এখন মাঝখান দিয়ে যদি ট্রান্সফার হয়ে যদি অন্য স্টুডেন্ট এখানে ঢুকে যায়, তাহলে তার রুল নাম্বার আবার 3-4 চলে যাবে। তো সে তো এটা চাবে না, এটা তার পলিটিক্যাল ক্যালকুলেশন। বাট একটা জায়গায় আমাদের ঠিক হওয়া উচিত, মোরাল স্ট্যান্ড ঠিক করা উচিত, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো বিচার হওয়া উচিত, এটা সবচেয়ে জরুরি, তার শাস্তি হওয়া উচিত। এবং ইউনূস সরকারের একটা অন্যতম ব্যর্থতা হচ্ছে কি গত 18 মাসের মধ্যে এই যে জুলাই হত্যাকাণ্ড বলেন, তার অপকর্ম বলেন, কোনোটারই বিচার কার্যক্রম প্রসেসটা ঠিকভাবে না করাটা। এবং এখানে আমি মনে করি যে ধরো তারা মানে আইনি বিষয়গুলোতে জোর না দিয়ে তারা আসলে চরিতার্থ এবং হিংসাত্মক আচরণ দিয়ে চলে গিয়েছিল বেশি, যার কারণে দেখেন আপনি তাদের প্রসিকিউশন টিম খুব দুর্বল, আইসিটি মামলা খুব দুর্বল। ইভেন একজনের ফোন রেকর্ডও ফাঁস হয়েছে প্রথম আলো এবং নেত্রকোনা নিউজের যৌথ ইনভেস্টিগেশনে, যে 1 কোটি টাকা চেয়েছে। তো এই যে এই জিনিসগুলো তো আরও, যেহেতু এটা আইসিটি মামলা, আন্তর্জাতিক পরিমণ্ডল এগুলোকে প্রশ্নবিদ্ধ করবে। তা আমরা মনে করি যে ধরেন এই জায়গাগুলো অন্তত আমরা যদি ঠিক করি, তারপরে মানে দেশের প্রথাগত আইন অনুযায়ী আওয়ামী লীগের দলীয় কোনো বিচার করা যায় কিনা, বা না করলেও কি তাকে কোন প্রসেসে করা যায়, সেটা আইন ঠিক করবে। এটা তো মানুষ ঠিক করা কেউ না। আমি আপনি এখানে টকশোতে বসে ঠিক করতে পারবো না, বা ওই সেমিনারে বসেও ঠিক করতে পারবো না, ফরেন সার্ভিস একাডেমিতে ঠিক করতে পারবো না, কিন্তু মপ করে ঠিক করতে পারবো না। এই জিনিসগুলোকে আমি মনে করি যে সময়ের সাথে সাথে স্রোতের দিকে ঠেলে দেওয়া উচিত। এবং এই জিনিসটাই আসলে কেউ একটা পক্ষ মনে করতেছে, বিশেষ করে যে জামাতের কথা আপনি যেহেতু বলছেন, যে আওয়ামী লীগকে মাঠে না ঢুকতে পারলেই তাদের জন্য বেনিফিশিয়ারি, এই কারণে তারা এই চেষ্টাটা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আগামী 5 বছরে জামাত এবং এনসিপি তাদের মেন গোলটা হবে কিন্তু বিএনপিকে ঠেকানো না। আপনি দেখবেন তাদের আচরণগুলো দেখবেন, তাদের মেন গোলটাই থাকবে আওয়ামী লীগ যেন কোনোভাবে মাঠে না ঢুকতে পারে। এবং এটা বিচার হোক না হোক, এটা আসলে তারা এক প্রকার গায়ের জোরে, কিন্তু গায়ের জোরে তো আপনি কোনো কিছু আসলে ঠিকই রাখা যায় না। এবং আমরা মনে করি যে এটাকে আসলে বিচারের প্রক্রিয়ার দিকে ঠেলে দেওয়া উচিত।